আজ সানডে, আজ সকালটা একটু অন্যরকম হবে না সেটা তো হতেই পারে না। নয় একটা অন্যরকম রান্নাবান্না হবে, আর নয় আমরা কোথাও একটা বেরোবো। আমাদের বেরোনোর প্ল্যানিংটাই বেশি থাকে সানডেতে। যতই আমরা সারা সপ্তাহে টায়ার্ড থাকি না কেন, সানডে আমরা একটা প্ল্যান রাখবো। তো সেই মতোই বেরিয়ে পড়লাম। প্রথমে করে নিলাম একটু ইডলি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করার পরে আমরা কোথায় এলাম চিনতে পারছো বা বুঝতে পারছো তোমরা? এসে গেলাম ইকো পার্ক জুতে। তো যার জন্যে আসা তোজো, তোজো তো ভীষণ খুশি হয়ে গেছে। এসেও ঠিক করতে পারছে না কোন দিকটায় যাবে আর কি দেখবে। বেশ ভালো লাগছিল ওর। আর এখানে দেখো কত সুন্দর রাজহাঁসগুলো, মানে প্রত্যেকটা জিনিস খুব কমই ওখানে অ্যানিমেলস আছে, খুব একটা বড় বড় কিছু মানে অ্যানিমেলস নেই। এই জিরাফ, জেব্রা, ক্রোকোডাইল এই টাইপের ছোটোখাটোই সব জিনিসপত্রই মানে অ্যানিমেলস আছে। তো এখানে জেব্রাও আছে। তো এই দেখো জেব্রাটা একা কীরকম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে ছিল। আমি প্রথমে স্ট্যাচু ভেবেছি, তারপরে দেখি নড়ছে। তো যাই হোক, আমিও একটু জেব্রার মতোই টি শার্ট পরে গেছিলাম কালকের। তো এখানে আমি একটুখানি হেঁটে চলে বেড়াচ্ছি। খুব সুন্দর একটা হালকা হাওয়া দিচ্ছিলো। এনভায়রনমেন্টটা এত সুন্দর, ফাঁকা ফাঁকা। আর মানে আমার যেরকম ঠিক ভালো লাগে ঠিক সেরকমই এখানকার ওয়েদারটা আর এনভায়রনমেন্টটা ছিল। খুব কম লোকজন, আর হালকা, কালকে যেহেতু সানডেতে প্রচণ্ড হালকা বৃষ্টি হচ্ছিল, আর একটা ঝিরিঝিরি সারাদিনের আবহাওয়া, বর্ষার একটা আবহাওয়া ছিল। তো সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। দেখো তো, এ আবার ফুল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নানান রকম ফুল কোথা থেকে একটা ছিঁড়ে আনছে, আর সেগুলোকেই কি আনন্দ করে খাচ্ছে। তো আমাদের তো বর্ষার দিনে এই এদের সাথে কথা বলতে, এদের সাথে দেখা করতে এসে তো বেশ ভালোই লাগছিল। ঘুরে ঘুরে খুব সুন্দর এনজয় করছিলাম। আর এদের নানান রকম, এই দেখো এই শিম্পাঞ্জিটা কেমন এই ডাল আর ওই ডাল করে বেড়াচ্ছে। তো এদের সাথে কালকের দিনটা আমার তো দারুণ কাটলো। এরা দেখো মানে ঘুরে ঘুরে এদের সাথে কথা বলছি, দেখছি, মানে খুব ছোটোবেলায় ফিরে যাওয়ার মতন ব্যাপারটা লাগছে। তোজোর সাথে সাথে হয়তো আবার নতুন করে জীবনটাকে এনজয় করছি আমরা। আর কত ডিয়ার, কত হরিণ দেখো, মানে প্রচুর হরিণ বেশি ছিল। অ্যাকচুয়ালি এটা প্রথমে হরিণালয়ে ছিল আমি শুনেছি, আমি এক্স্যাক্ট জানি না। তো এখানে হরিণের মানে এটাই খুব বেশি, মানে পরিমাণটা প্রচণ্ড, মানে অনেক হরিণ। তো আমরা ঘুরতে ঘুরতে তো ভীষণ টায়ার্ড হয়ে গেলাম। টায়ার্ড হয়ে আমরা পাশে একটা ক্যাফে ছিল, ক্যাফেতে চলে এলাম। এত ঘেমে যাই না, মানে কোনো মানে এত শান্ত একটা এনভায়রনমেন্ট, তাও ঘেমে চান কেউ কেমন আমার দেখো চুল মাথা ঘেমে, মানে একটা সবাই মানে শুকনো আছো। হতেই পারে, চারটে অপারেশন তো মানুষের অনেক কিছুই হতে পারে না। তারপরে আমরা এখানে বসে কিছু স্ন্যাক্স অর্ডার করে নিয়েছিলাম। কোল্ড কফি, মিল্ক টি, ফ্রাইড ভেজ মোমো আর চিজ বল, এই কটা জিনিসই অর্ডার করে নিয়েছিলাম। তো এগুলোই খেতে খেতে বেশ খানিকটা টাইম এখানে স্পেন্ড করলাম। বৃষ্টিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বাইরে। আর এই ক্যাফেটা ওই জুয়ের ভেতরেই, মানে ইকো পার্কের যে জু এরিয়াটা আছে ওই জু এরিয়ার ভেতরেই এই ক্যাফেটা। খুব দুর্দান্ত ক্যাফেটা লাগলো আমার। ভীষণ একটা শান্ত এনভায়রনমেন্ট, আর একটা মানে খুব একটা থমথমে পরিবেশ, খুব শান্ত একটা ব্যাপার। আমার যেটা ভালো লাগে, ভীষণ ভালো লেগেছে এই ক্যাফেটায় বসে আমার। তো এখানেই আমরা কফি, কোল্ড কফি, চা, তো যাই হোক যে যার মতন অর্ডার করে নিয়েছিল। ভেজ ফ্রাইড মোমো। আর মা বাবাকে নিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে। মা বাবা এনজয় করলে আমার একটা, মানে আমার ছেলে যেমন এনজয় করলে আমার ভালো লাগে, সেই রকম মা বাবা এনজয় করলেও আমার খুব ভালো লাগে। তো সবাই আমরা ওখানে এনজয় করে খাওয়া দাওয়া করছিলাম। তো আমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।